তারপর তেলে কিছু 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 করে আলু কেটে নিয়ে করে ভালো করে তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ আলু, তার মধ্যে একটু নুন, একটু গোলমরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি একটু ঝাল হলে আসলে বুঝতেই পারছিলাম না কী রান্না করবো। দুটো ডিমই ছিল আর কিছু ছিল না। তারপর একটু ভালো করে নুন থেকে গোলমরিচ দিয়ে একটু দিয়ে দিলাম হলুদ। তারপর আবার একটু নাড়লাম, নেড়ে সেই গোলানো ডিমটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো ডিম একটু ননভেজ হলে না খেতেও ভালো লাগে, শুধু আলু ভাজা করে একটুও খেতে চায় না। তাই এর মধ্যে একটু ডিমও দিয়ে দিলাম, পেঁয়াজ আলু সব দিয়ে একটা ভাজা ভাজা একটু লঙ্কা দিয়ে দিলাম টেস্ট করার জন্য। তারপরে একটু মাখন দিয়ে নামিয়ে ফেললাম। মাখন একটু ওপরেও দিয়ে দিলাম, ভালো করে একটা টেস্ট হবে। তারপর রুটি দিয়ে খেয়ে নিলাম, হয়ে গেল তরকারি। আমি খেয়ে বুঝেছি ভালো, আমি তো আমার রান্না ভালো বলবই, কিন্তু যদি আপনারা নিজেও করেন নিজেও খান সত্যিই খুব ভালো লাগে। মাখনের একটা টেস্ট আছে, ডিম একটা ঝাল ঝাল ব্যাপার আছে, ধনেপাতার গন্ধ আছে, তো সত্যি অসম লাগে, করে দেখুন।